আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 জব 1 টাস্ক বি। এর আগে আমরা টাস্ক এ দেখছি। এবার ভিডিওতে আমরা টাস্ক বি এর জবটা কিভাবে কমপ্লিট করতে হবে এই টোটাল প্রসেসটা এখন দেখব। এটা ছিল এর আগে প্রিভিয়াস ভিডিওতে এটা দেওয়া হয়েছে টাস্ক এ। এখন আমরা দেখব টাস্ক বি, প্রেজেন্টেশন অফ ডিজাইন কনসেপ্ট। আমাদের যে প্রেজেন্টেশনটা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এটা দেখবো। এখানে লিখছে ক্লায়েন্ট ওয়ান্ট টু সি ইউর প্রেজেন্টেশন অফ লোগো ডিজাইন কনসেপ্ট অ্যান্ড স্কেচ ফর মাইন্ডিড একাডেমি। এই যে মাইন্ডিড একাডেমির জন্য আমাদের লোগো ডিজাইন করতে হবে, এই স্কেচটা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে দেখতে চাইছে। এর জন্য আমাদেরকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এই যে কন্ডিশন ফর দ্য জব, এখানে কয়টা স্লাইড আছে? একটা, দুইটা, তিনটা এবং লাস্ট স্লাইড এটা হচ্ছে থ্যাংক ইউ দিয়ে শেষ হবে। তাহলে ৪টা স্লাইড দিয়ে আমাদেরকে এই প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে হবে। এর জন্য এখানে শুরুতেই আমাদেরকে কন্ডিশনটা একটু দেখতে হবে। এই যে ফার্স্ট স্লাইড, এই ফার্স্ট স্লাইডে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড একাডেমি, অডিয়েন্স ইনসাইট অ্যান্ড চার্ট অ্যান্ড ডেটা অ্যাজ পার দিস সিম্পল। এই যে চার্টটা আছে, যে ডেটাগুলো আছে এরকম সিম্পলভাবে আমাদেরকে এই সিম্পলে দেওয়া ইমেজের মতোই আমাদেরকে এই চার্ট তৈরি করে এই ডেটাগুলো এখানে রাখতে হবে। এরপরে এটা স্লাইড দিতে হবে, স্লাইড ট্রানজ্যাকশন হবে কভার। সেকেন্ড স্লাইড হচ্ছে এইখানে স্কেচ অ্যান্ড এক্সপ্লোশন, এটা আমাদেরকে এই যে হ্যান্ড রো ডিজিটাল স্কেচ শোয়িং, এটা আমাদেরকে একটা হ্যান্ড রো অথবা আমাদের পেন্সিল দিয়ে কাগজের মধ্যে ড্র করতে হবে লোগো কনসেপ্টটা। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা প্রথম স্লাইড থেকে শুরু করি, স্লাইড 1 থেকে। এর জন্য আমাদেরকে এট ফার্স্ট এই যে আমরা এর আগে যেখানে জব 1 এর টাস্ক এ করছি আমাদের নামের ফোল্ডারে অথবা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারে যেটা থাকবে অ্যাসেসমেন্টে সেই ফোল্ডারের মধ্যে যাব। এরপর এখান থেকে আমাদের জব 1 এটা হচ্ছে টাস্ক বি, এর জন্য আমরা রাইট ক্লিক করব। এরপর এখান থেকে নিউ থেকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইটা নিব। নেওয়ার পর এটার নাম দেব আমরা টাস্ক বি, টাস্ক বি। দেন এই ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করে এখন ওপেন করব। এরপর এখানে আমরা 4টা স্লাইড নিয়ে নিব। জাস্ট এখান থেকে এন্টার বাটন প্রেস করলেই 2টা, 3টা এবং 4টা স্লাইড আমরা নিয়ে নিব। এরপর এট ফার্স্ট আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই। এখানে যদি আসি, এখান থেকে এট ফার্স্ট স্লাইডের টাইটেলটা দেখি। স্লাইডের টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড একাডেমি, তাহলে এই টাইটেলটা এখান থেকে নিয়ে নিই। টাইটেল টেক্সট বা ফন্ট কিছু বলা যদি থাকে যেটা সেটা দিতে হবে, যেহেতু বলা নাই তাইলে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ফন্ট দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা টাইটেল এখানে এটা দিয়ে দিই। ফন্টটা আর একটু ছোট করে দিই, 40 রাখি, এরপরে এটাকে বোল্ড করে দিলাম। এখন আমাদেরকে এই চার্টটা নিয়ে আসতে হবে। এই যে চার্টটা আছে এখানে, এই চার্টটাকে এখানে ইনসার্ট করতে হবে। এর জন্য আমরা পাওয়ার পয়েন্টে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্ট। এখান থেকে আমরা প্রথমে যে চার্টটা আছে কলাম, এই চার্টটাই আমরা এখানে ইনসার্ট করব। জাস্ট ওকে প্রেস করি। এই চার্টটা এখন আমাদেরকে এডিট করে এই ডাটাগুলো অ্যাজ পার সিম্পল, এই যে সিম্পলে যে দেওয়া আছে ওই রকমভাবেই সাজাইতে হবে একদম। তাহলে আমাদেরকে এই যে চার্টে যে ডেটা ওপেন হয়েছে এইখানে যাইতে হবে। এখানে যাওয়ার পর আমরা এগুলো এডিট করব। এর জন্য এখানে আমাদের 3টা ডেটা আছে, এর জন্য এখানে আসছে 4টা, একটা ডিলিট করে দেব। এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট।
এরপর এইখান থেকে আমরা যে নামগুলো আছে এগুলা দিয়ে দেব। একটা হচ্ছে মিনিমাল, ট্রেন্ডি অ্যান্ড ভার্সটাইল। আচ্ছা, এটা লিখি মিনিমাল, মিনিমাল, ট্রেন্ডি, ট্রেন্ডি, আরেকটা হচ্ছে ভার্সটাইল। ভার্সটাইল। এরপরে এখানে হচ্ছে ইয়ং, মিডিল এজ অ্যান্ড ওল্ড। একটু দেখে নেই। ইয়ং, মিডিল এজ, মিডিল, ওল্ড। ইয়ং, মিডিল, তারপরে ওল্ড। তারপর এই ডেটাগুলো এখান থেকে আমাদের একটু দেখতে হবে। আমাদের সিম্পলে কি দেওয়া আছে, 25, 40, 35। এরপর 60, 30, 10, 35, 50 এবং 55। তাহলে এগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দিই। এট ফার্স্ট 25, পরে ছিল 40, তারপরটা হচ্ছে 35। 60, 30, 10 এবং 35, 50, 55। ওকে, এখান থেকে 60, 30, 10, এরপর 45, এটা হচ্ছে 50 এবং 55। কেটে দিলাম। আচ্ছা, আমাদের চার্টটা রেডি। এখন চার্টে এখানে আমাদেরকে দেখতে হবে, বাকি আছে এখান থেকে পার্সেন্টেজ যে অপশনটা আছে এইটা নিয়ে আসতে হবে এবং চার্টের একটা টাইটেল দিতে হবে। এই পাশ থেকে এই টাইটেলটা নিয়ে আসি। চার্ট টাইটেল, অডিয়েন্স ইনসাইট, ডি, অডিয়েন্স ইনসাইট। তারপর আমাদের এখান থেকে চার্টে পার্সেন্ট যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আসতে হবে। তাহলে এটাকে চার্টটাকে সিলেক্ট করি, করার পর এখান থেকে এটাতে ক্লিক করি, দেন আবার এটাতে ক্লিক করলে আমাদের চার্টের পার্সেন্ট যে অপশনগুলো আছে এটা এখানে শো করবে। তারপর এখান থেকে আমাদেরকে নিচে চার্টের এই টেবিলটা নিয়ে আসতে হবে এবং এই যে ইয়ং, মিডিল এজ, ওল্ড এটা সবার নিচে থাকবে। তাহলে আমরা এটা এখান থেকে নিয়ে আসি। চার্ট টেবিল, এখান থেকে আমরা এই যে ডেটাটা যদি নিচে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করি লিজেন্ডারি কি, তাহলে এটা নিচে আসবে। এখান থেকে আমাদেরকে এই চার্টটা নিয়ে আসবো এখানে। এরপর এখান থেকে এই যে আমাদের র ইমেজটা যেটা আছে
আমাদের সিম্পল, এই সিম্পল এখানে দেখতে হবে যে ইয়ং, মিডিল এবং ওল্ড এই লেখাগুলো নিচে আছে, এগুলো এরকম নিচে রাখতে হবে। এটার জন্য আমাদের করতে হবে কি, এইখান থেকে আমাদেরকে যাইতে হবে ডিজাইন, এখান থেকে চার্ট, এখান থেকে এই যে লিজেন্ড থেকে এখান থেকে আমাদের বটম দিতে হবে, এটা দিলে এটা নিচে চলে আসবে। দেন আমাদের এইখান থেকে আমাদের সিম্পলে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো নয় মিশাইতে হবে। এই লাইনগুলো কি করতে হবে, এখান থেকে নো লাইন করে দিতে হবে। এর জন্য এখান থেকে আবার চার্টে যাব, চার্ট এলিমেন্ট থেকে যে গ্রিড লাইন, এখান থেকে মোর গ্রিড লাইন অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা নো লাইন করে দেব। এখন আমাদের সিম্পলের যে দেওয়া ছিল এটা দেখি এটার মতো হয়েছে কিনা। হ্যাঁ, এটার সাথে জাস্ট ওকে, এটার সাথে একদম মিলে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। কন্ট্রোল এস, জাস্ট সেভ করে নিলাম। এখন এইটার ট্রানজ্যাকশন, একটা ট্রানজ্যাকশন দিতে বলছে, এই ট্রানজ্যাকশনটা কি একটু দেখে নিই এখান থেকে। এইটা ট্রানজ্যাকশন হবে স্লাইড ওয়ানের কাভার, তারপর সেকেন্ডটা যে কোনো একটা ট্রানজ্যাকশন দেওয়া যায় এনি। আচ্ছা, আমরা ফার্স্ট স্লাইডের একটা ট্রানজ্যাকশন দিয়ে নিই এখানে, এখান থেকে ট্রানজ্যাকশন, এটার কাভার প্রিভিউ দেখি কেমন হবে। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট স্লাইড কাজ ওকে। এখন আমরা সেকেন্ড স্লাইডের জন্য কাজ করব। সেকেন্ড স্লাইড নিয়ে আসি, কি আছে এখানে দেখি। সেকেন্ড স্লাইড এটা টাইটেল দিতে বলছে ইন্টিগ্রাল স্কেচ এক্সপ্লোশন, এরপরে হ্যান্ড রো ডিজিটাল স্কেচ শোয়িং 1 থেকে 3, তিনটা আমাদেরকে হ্যান্ড রো স্কেচ লোগো বানাইতে হবে। এই লোগোগুলা যদি আমাদেরকে পেন্সিল বা ইয়ে দিয়ে অ্যাসেসমেন্টে অ্যাসেসের উপর ডিপেন্ড করে এটা কেমন হবে। যদি আমাদেরকে পেন্সিল দিয়ে স্কেচ করতে হয় তাহলে আমরা এই যে আমাদের যে টুলস আছে এটা শেষের পেজের দিকে আমরা এদিকে স্কেচ করব। স্কেচ করে সেগুলো এই যে মোবাইল ফোন দিয়ে এখানে বলছে ছবি তুলে ইমেলে সেন্ড করতে। দেন সেটাকে আমরা আবার এআই ইনহ্যান্স করব। এখান থেকে যদি দেখি সেকেন্ড স্লাইডে, এই যে এখান থেকে বলছে স্কেচ লোগো কনসেপ্ট অন পেপার, টেক ক্লিয়ার ফটো ইউজিং ইউর মোবাইল ক্যামেরা। এই যে মোবাইল ক্যামেরা দিয়ে সেটা ছবি তুলতে হবে, সেন্ড দেম ইমেল, ডাউনলোড অ্যান্ড ইমেজ অ্যান্ড ইনসার্ট দেম ইনটু এ স্লাইড শো। এখানে ইনসার্ট করতে হবে ছবি তুলে। আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে কোনো পেন্সিল বা কাগজ নাই, সেক্ষেত্রে আমি জাস্ট এইখান থেকে স্কেচ করে দেখাচ্ছি তিনটা লোগো। আচ্ছা, আমাদের যে নাম ছিল, কোম্পানির নাম ছিল মাইন্ডিট একাডেমি, এইটা নিব। তাহলে আমাদের স্কেচ করতে হবে যেহেতু, তাই সেই ক্ষেত্রে আমাদের ধারণা নিতে হবে একাডেমিক লোগোগুলো কেমন হয়। এখানে আমরা কিছু গুগল থেকে দেখি যে একাডেমিক লোগো, একাডেমিক লোগো দিয়ে সার্চ করি। এখানে আমরা ছবিতে যদি যাই তাই অনেকগুলো ছবি দেখতে পাবো এখানে। এখান থেকে আমরা ধারণা নিব, অথবা আমরা এই থেকেও ধারণাগুলো নিতে পারি। আচ্ছা, জাস্ট আমি এইখান থেকেই দেখাচ্ছি তিনটা লোগো নেই। যে ফার্স্ট এই লোগোটা নেই, যেহেতু তিনটা নিতে বলছে। সেভ ইমেজ, এটা যদি বলে আপনাদেরকে পেন্সিল দিয়ে স্কেচ করতে, তাহলে অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে কাগজের মধ্যে স্কেচ করবেন এবং ফোন দিয়ে ছবি তুলে এরপর সেটাকে এআই ইনহ্যান্স করবেন। আমি জাস্ট এইখান থেকে দেখাচ্ছি, এআই দিয়ে স্কেচ করব যেহেতু আমার কাছে পেন্সিল বা ইয়ে নাই এই মুহূর্তে। আবার দুইটা নিই এখান থেকে, এই যে এইটা নিচ্ছি, সেভ ইমেজ, এবং আরেকটা নিব এখান থেকে। আচ্ছা, এই ইমেজটা নেই, এই তিনটা ইমেজ নিলাম, এগুলো আমরা স্কেচ করব এখন।
আচ্ছা, এই ইমেজগুলো স্কেচ করার জন্য আমি এখান থেকে এই দিয়ে স্কেচ করি। আমি জিমিনিতে চলে যাই। এইখান থেকে আমি একটা লোগো আগে আপলোড দিয়ে দেখি। এট ফার্স্ট এটাকেই দিই, অথবা এটাকেই দিই। এখানে তার নির্দেশনা দেই, এই লোগোটা পেন্সিল স্কেচ করে দাও। স্কেচ করে দাও। আমাদের নাম ছিল কোম্পানির মাইন্ডরিড একাডেমি। তাহলে এটা দিয়ে দিই। এখান থেকে মাই কোম্পানি বা ব্র্যান্ড নেম দিই। ব্র্যান্ড নেম ইজ মাইন্ডরিড একাডেমি। এখানে একটা কোটেশন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ইন্টারফেস করি। এই যে একটা আমাদের স্কেচ করে দিছে। এটা ডাউনলোড করলাম। আবার আরেকটা ইমেজ আপলোড করি। এখানে আপলোড, এইটাতেই এই সেম ফন্ট এখানে আবার দিয়ে দিই। এটাও ডাউনলোড করে নিলাম। তারপর আবার যে তৃতীয় যে লোগোটা আছে এটাও আমরা আপলোড করব এখানে। এটাও স্কেচ করে নিব। দেন এখানে সেম ফন্ট, এটাও ডাউনলোড করে নেব। আমাদের স্কেচের কাজ শেষ। এখান থেকে দেখি আমাদের টাইটেল কি ছিল। এখান থেকে সেকেন্ড স্লাইড টাইটেল ছিল এটা, স্কেচ এক্সপ্লোশন। এটা কপি করলাম, করার পর এখান থেকে আমরা টাইটেলও দিয়ে দিই। এটা দরকার নেই, এটা রিমুভ করে দিই। এখান থেকে টাইটেল, টাইটেলের আগে 40 পিটি রাখছিলাম, এটা 40 দেই। দেওয়ার পর এটাকে বোল্ড করে দিলাম। যেহেতু টাইটেলের কথা উল্লেখ নেই ফন্ট এবং সাইজ, জন্য আমরা নিজের মতো নিচ্ছি। এটার কোনো সমস্যা নেই। যদি দেওয়া থাকে আমরা
সেই অনুযায়ী নেব। আপাতত দেওয়া নাই, এখান থেকে আমরা ইচ্ছামতো নিতে পারতেছি। এরপর এখান থেকে আমাদেরকে এই যে ৩ টা আমরা এক্সেস করলাম, ৩ টা কনসেপ্ট এখানে নিয়ে আসতে হবে। এজন্য আমরা নিয়ে আসি এখানে ইনসার্ট পিকচার করি। আচ্ছা, পিকচারটা একটু ক্রপ করে নিই, যেহেতু মকআপ সহ দিয়ে দিছে অনেক বড়, সেক্ষেত্রে আমরা এটাকে ছোট করে ফেলবো। এই পাশ থেকে ছোট করে ফেলি। একটা, আবার ইনসার্ট পিকচার, এটা হচ্ছে দ্বিতীয়টা। এটাকে আমরা ক্রপ করব। আর একটু বড় রাখতে হবে। জাস্ট ক্রপ। এটারও সাইজটা একটু ছোট করে নিব। এরপর আরেকটাকে ইনসার্ট করতে হবে। আবার ইনসার্ট, এখানে পিকচার, তৃতীয় নম্বরটা ইনসার্ট। এটাকে আমরা ক্রপ করব এখান থেকে। ফরম্যাট থেকে ক্রপ। মাইন্ডিট একাডেমি এতটুকু রাখলাম, জাস্ট ক্রপ। ৩টা ইমেজকে সেম সাইজে রাখি। এটাকে আর একটু ছোট করে দিই। আমাদের সেকেন্ড স্লাইড দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। এখান থেকে স্লাইড টাইটেল, অ্যান্ড্রয়েড স্কেচ, অর্ডার 3 আইডিয়া, এরপরে এখান থেকে ইমেল। যেহেতু আমরা এই আইডিয়া স্কেচ করলাম, এখন স্লাইড টাইটেল হচ্ছে এই নিয়ে আমরা যে কোনো স্লাইড টাইটেল দেবো। এবং থার্ড স্লাইড, এটাকে এআই ইনহ্যান্স করতে বলছে। এআই জেনারেটেড লোগো শোয়িং 1 or 3, তিনটাই আমাদেরকে এআই ইনহ্যান্স করতে হবে। এয়ারলি আইডিয়াস, এইখান থেকে সাজেস্টেড এআই টুলস, লোকা.com, জিপিটি, ব্র্যান্ডমার্ক.io। আমরা যে কোনো এআই দিয়ে এটারে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে বলছে টেক এ স্ক্রিনশট অফ দ্য লোগো ফ্রম এআই প্ল্যাটফর্ম টু ইনক্লুড ইন স্লাইড শো। এই যে আমরা ইনহ্যান্স করব, করার পর এইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে স্ক্রিনশটটা নিতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা একটা ট্রানজ্যাকশন দিয়ে নিই। এখান থেকে ট্রানজ্যাকশন, যে কোনো একটা ট্রানজ্যাকশন দিই এটারে। কোনটা ইউজ করা যায়? এইটাই দিলাম। দেখি প্রিভিউটা। আচ্ছা, এরপরে থার্ড স্লাইড। থার্ড স্লাইডে আমাদেরকে এই লোগোগুলোকেই এআই ইনহ্যান্স করতে হবে এবং স্ক্রিনশট দিয়ে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এইটার টাইটেলটা নিয়ে আসি। টাইটেল কি ছিল? এআই ইনহ্যান্স লোগো কনসেপ্ট। এবং এটাকে আমাদেরকে এআই ইনহ্যান্স করতে হবে। টাইটেলটা দিয়ে দিই। টাইটেলে যে ফন্ট ছিল 40 করে দেই এবং বোল্ড। তারপরে এখান থেকে আমাদেরকে এই লোগো তিনটাকে আমরা এআই ইনহ্যান্স করব। এটার জন্য আমাদেরকে তিনটা এআই সাজেস্ট করছে, আমরা জিপিটি দিয়েই করি। এখান থেকে জিপিটিতে চাই, যাওয়ার পর নিউ চ্যাটে যাই। এখান থেকে আমরা
জিপিটিতে যাব, যাওয়ার পর এখানে আমরা এটাকে এআই ইনহ্যান্স করব। তো এর জন্য আমরা এখান থেকে লোগোটাকে আপলোড করি, যেটা এর আগে আমরা ইনহ্যান্স করলাম এই তিনটাকে। অ্যাট ফার্স্ট এটাকে দিই ওপেন। এই লোগোটা এআই ইনহ্যান্স করে দাও। এর কালার কি আছে, এই কালারগুলো একটু দেখি এখান থেকে। কালার টাক্সিতে পাবো আমরা এখান থেকে। ইউজ গ্রিন এজ প্রাইমারি কালার, ইউ মে ইনক্লুড রিলেটেড শ্যাডোজ such as lime greens, deep greens or color grays for ভেরিটেশন অ্যান্ড কন্ট্রাস্ট। এখান থেকে আমরা জাস্ট এতটুকুই দিয়ে দিই। এটুকু যদি দিয়ে দিই, সে তার মতো করে এখানে যে কালারটা আছে সেটা দিয়ে ইনহ্যান্স করবে। জাস্ট ইন্টার প্রেস করলাম, এখন সে এটার কনসেপ্টটা ইনহ্যান্স করে দেবে আমাদেরকে। আমাদের এই ইনহ্যান্স লোগো রেডি। এখান থেকে আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিব এবং এটা আমরা স্লাইডে ইনসার্ট করব। এখান থেকে স্ক্রিনশট একটা নিয়ে নিই, তারপরে এটাকে আমরা এখানে পেস্ট করব। একটা আরও দুইটা লোগো আছে, এই দুটো আমরা সেমভাবে ক্রিয়েট করব। এই জন্য এখান থেকে আবার আপলোড করি। সেকেন্ড যে লোগোটা আছে আমাদের, এই যে এটা, জাস্ট ওপেন। এখান থেকে সেম প্রম্পট যেটা আছে এই প্রম্পটটাই আবার এখানে দিয়ে দেব। এটাও সেম কালার দিয়ে এই ইনহ্যান্স করে দেবে। এটাও রেডি। এটা আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব, জাস্ট এতটুকু নেই, কপি পেস্ট করে দিলাম। তারপরে আমরা থার্ড যে লোগোটা আছে এটাও আমরা এনহ্যান্স করব। এর জন্য এটাও এখানে আপলোড করি, ফাইল থেকে আপলোড। এই যে তৃতীয় নম্বর এই লোগোটা আপলোড, সেম প্রম্পট, দেন এন্টার। এটাও স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা কপি পেস্ট। আমাদের থার্ড স্লাইড এর কাজ শেষ। এখান থেকে আমরা যে লোগো স্কেচ করলাম এই লোগো তিনটাই আমরা স্কেচ করাগুলাই আমরা এখানে এআই দিয়ে ইনহ্যান্স করলাম। এটা আমাদের থার্ড স্লাইড। এটাকে ট্রানজ্যাকশন একটা অ্যাড করতে হবে। এখান থেকে ট্রানজ্যাকশনের কোনো নাম উল্লেখ নেই, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে পারি। এই স্লাইডে ট্রানজ্যাকশন অ্যাড করি, এখান থেকে একটা ট্রানজ্যাকশন এটা দিলাম। তারপর ফোর্থ যে স্লাইডটা আছে এটা টাইটেল হবে থ্যাংক ইউ। ফন্ট সাইজ আমরা 40 করে দিই সবগুলা, যেহেতু একই ছিল টাইটেল, একটু বোল্ড করে দিলাম। এটা একটা ট্রানজ্যাকশন অ্যাড করি, এখান থেকে পুশ ট্রানজ্যাকশন অ্যাড করলাম। আমাদের পাওয়ার পয়েন্টের যে কাজ ছিল এই জব আমাদের কমপ্লিট। এটাকে এখন আমরা ফাইল থেকে সেভ করে দিই। জাস্ট এতটুকুই ছিল আমাদের জব ওয়ানের টাস্ক বি এর কাজ।